সম্মানীয় দর্শক, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই ডিজিটাল এডুকেশন জব নিউজ চ্যানেলে। আপনাদের সঙ্গে রয়েছি আমি মনীষ। আরআরবির তরফ থেকে আপনারা যারা জানেন যে কিছুদিন আগেই প্যারামেডিক্যাল 2024-এর একটি শর্ট নোটিফিকেশন প্রকাশিত হয়েছিল, যেটা নিয়ে আপনারা অলরেডি চ্যানেলে আপডেট পেয়েছিলেন এবং আপনাদেরকে বলেছিলাম যে অফিসিয়াল নোটিফিকেশন ফুল ডিটেলস প্রকাশিত হওয়া মাত্রই আপনাদেরকে আপডেট দেব। তো সেই মতো করেই কিন্তু আজকে নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেল এবং সেই আপডেট নিয়েই চলে এসেছি, যেখানে আপনাদের নার্সিং সুপারিনটেন্ডেন্ট বা নার্সিং অফিসারের জন্য যে হিউজ ভ্যাকেন্সিটা প্রকাশ করা হয়েছে 713টি, সেখানে আপনাদের এলিজিবিলিটি কন্ডিশন কী থাকছে এবং আপনাদের এক্সাম প্যাটার্ন কী হতে চলেছে, জোন ওয়াইজ আপনাদের কোথায় কোথায় কতগুলি ভ্যাকেন্সি থাকছে এবং আপনাদের আলাদা যে পোস্টগুলি রয়েছে অর্থাৎ হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইন্সপেক্টর গ্রেড 3, এছাড়া ফার্মাসিস্ট এন্ট্রি গ্রেড, এই সমস্ত পোস্টগুলির জন্য আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন কী হবে এবং আপনাদের মেন হচ্ছে সিলেবাস কী থাকছে, যেটা নিয়ে অনেকেরই কোয়ারি থাকে। তো সেই সমস্ত ডিটেলস কিন্তু আজকের ভিডিওতেই আপনারা পাবেন। একদম স্টেপ বাই স্টেপ ভিডিওটিকে আপনারা দেখতে থাকুন স্কিপ না করে। তার পাশাপাশি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের নিত্য নতুন জব আপডেট পাওয়ার জন্য। চলুন এবার অফিসিয়াল নোটিফিকেশনে গিয়ে দেখে নেওয়া যাক যে কী কী ডিটেলস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। আরআরবি প্যারামেডিক্যাল 2024-এর সেই অফিসিয়াল নোটিফিকেশন আপনারা এখন অনস্ক্রিন দেখতে পাচ্ছেন। নোটিফিকেশন নম্বর সহ প্রথমেই ডেট উল্লেখ করা হয়েছে। 17ই আগস্ট থেকে আবেদন শুরু হচ্ছে, চলবে 16ই সেপ্টেম্বর পর্যন্ত। এই সময়ের মধ্যে অনলাইনে আপনাদের আবেদন করতে হবে এবং তার নিচেই রয়েছে আপনাদের সমস্ত পোস্ট, পে লেভেল, ইনিশিয়াল পে সহ মেডিকেল স্ট্যান্ডার্ড, এজ এবং টোটাল ভ্যাকেন্সি। প্রথমেই বলে রাখি, আমাদের আজকে মূল যে আলোচ্য বিষয় সেটা থাকছে সবথেকে হিউজ ভ্যাকেন্সি নিয়ে, অর্থাৎ 713টি যে ভ্যাকেন্সি রয়েছে নার্সিং সুপারিনটেন্ডেন্টের জন্য, যেটা নার্সিং অফিসার বা স্টাফ নার্স নামেও পরিচিত আপনারা জানেন। তার পরবর্তী যে হিউজ ভ্যাকেন্সি সেটা বেরিয়ে এসছে হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইন্সপেক্টর গ্রেড 3, এটা নিয়েও আমাদের আলোচনা থাকবে, যেখানে 126টা ভ্যাকেন্সি রয়েছে। পরবর্তী পোস্ট রয়েছে ফার্মাসিস্ট এন্ট্রি গ্রেডের জন্য, যেখানে 246টা ভ্যাকেন্সি এবং সর্বশেষ হিউজ ভ্যাকেন্সি রয়েছে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2 পোস্টের জন্য, যেখানে 94টা ভ্যাকেন্সি আপনারা দেখতে পাচ্ছেন। তো টোটাল ভ্যাকেন্সিও আপনাদেরকে বলেছিলাম 1376টা, কিন্তু সমস্ত যে 20টা প্যারামেডিক্যাল ডিপার্টমেন্ট রয়েছে এই ডিপার্টমেন্ট মিলিয়ে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 1376টি। এবারে দেখে নেওয়া যাক 2024-এর পোস্ট প্যারামিটার অনুযায়ী নার্সিং সুপারিনটেন্ডেন্ট, ফার্মেসি এন্ট্রি গ্রেড, হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইন্সপেক্টর এবং ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2 পোস্টগুলির জন্য কী কী এডুকেশন কোয়ালিফিকেশন বলা হয়েছে। তো প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন নার্সিং সুপারিনটেন্ডেন্টের এখানে সমস্ত ডিটেলস উল্লেখ করেছে এবং ডান দিকে বলা হয়েছে মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন। তো আবেদন আপনারা কারা কারা করতে পারছেন দেখে নিন। সার্টিফিকেট অ্যাট রেজিস্টার্ড নার্স অ্যান্ড মিডওয়াইফি হ্যাভিং 3-year কোর্স ইন জেনারেল নার্সিং মিডওয়াইফি ফ্রম স্কুল অফ নার্সিং, অর্থাৎ আপনারা যারা জিএনএম প্রার্থী রয়েছেন তাদের কথা প্রথমেই উল্লেখ করেছে, আপনারা জিএনএম প্রার্থীরা এলিজিবল। এবং নিচে অর দিয়ে দেখতে পাচ্ছেন বিএসসি নার্সিং ক্যান্ডিডেটরা আপনারা যারা রয়েছেন তারাও কিন্তু এখানে এলিজিবল। তবে দুজনের ক্ষেত্রেই এখানে রেজিস্ট্রেশন থাকাটা বাধ্যতামূলক আইএনসি অথবা যে কোনো স্টেট নার্সিং কাউন্সিলের আন্ডারে। আর কোনো রকম এখানে অভিজ্ঞতা চাওয়া হয়নি, অর্থাৎ ফ্রেশার ক্যান্ডিডেটরা আপনারা কিন্তু এখানে এলিজিবল, অর্থাৎ ফ্রেশারদের জন্য দারুণ একটা সুযোগ কিন্তু এখানে বেরিয়ে এসছে। এর পরবর্তীতে আপনারা দেখব হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইন্সপেক্টর গ্রেড 3 পোস্টের জন্য আপনাদের কী কী এলিজিবিলিটি কন্ডিশন বলেছে। তো এখানে বলা হচ্ছে বিএসসি হ্যাভিং স্টাডিড কেমিস্ট্রি অ্যাজ মেন, অর্থাৎ বিএসসিতে যাদের কেমিস্ট্রি অ্যাজ মেন সাবজেক্ট রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন, ঠিক আছে। এবং যাদের 1 ইয়ারের ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট রয়েছে এটাও কিন্তু বাধ্যতামূলক। এই দুটো ক্রাইটেরিয়া ম্যাচ করলে আপনারা এখানে হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইন্সপেক্টর গ্রেড 3 পোস্টের জন্য আবেদন করতে পারছেন। লেভেল 6 অনুযায়ী আপনারা বেতন কিন্তু এখানে পাবেন, ঠিক আছে। এবং ন্যূনতম বয়সও এখানে দেখে নিন 18 থেকে 36, এটা আমরা পরবর্তীতে আসছি। এর পরবর্তী পোস্ট রয়েছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2, যেখানে আপনাদের লেভেল 3 অনুযায়ী বেতন দেওয়া হবে। ইনিশিয়াল পে দেখতে পাচ্ছেন 21,700 টাকা। এখানে আপনারা কারা কারা আবেদন করতে পারবেন, 12 পাস যারা রয়েছেন সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে তারা কিন্তু এখানে এলিজিবল। অবশ্যই তার সাথে ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি অর্থাৎ ডিএমএলটি থাকাটা বাধ্যতামূলক, ঠিক আছে। এর পরবর্তীতে আমরা দেখব যে ফার্মাসিস্ট এন্ট্রি গ্রেডের জন্য কি এডুকেশন কোয়ালিফিকেশন বলা হয়েছে। এখানে লেভেল 5 অনুযায়ী আপনারা বেতন পাবেন। ইনিশিয়াল পে রয়েছে 29,200 টাকা। এখানেও আপনাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে 12 পাস চাওয়া হয়েছে, তবে আপনাদের এখানে ফার্মাসিস্টের যে রেজিস্ট্রেশন সেটা থাকাটা বাধ্যতামূলক। এছাড়া যারা বি ফার্মা কমপ্লিট করেছেন তারাও আপনারা এখানে এলিজিবল, ঠিক আছে। তো এবার আপনারা এখানে একবার এজ লিমিটটা দেখে নিন, যেটা 1/1/2025 তারিখ অনুযায়ী আপনাদের ক্যালকুলেট করা হবে। তো এখানে বিভিন্ন এজ গ্রুপ আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের যে নার্সিং সুপারিনটেন্ডেন্ট রয়েছে তার
তার জন্য আপনাদের যে এজ গ্রুপটা রয়েছে সেটা হচ্ছে 20 থেকে 43, যেখানে আপনাদের যে আনরিজার্ভ ক্যাটাগরি রয়েছে বা ইডাব্লিউএস ক্যাটাগরি রয়েছে তাদের যে ন্যূনতম বয়স সেটা হচ্ছে 20 থেকে 43-এর মধ্যে হতে হবে। যেখানে আপনাদের যে বয়স বুঝতে অনেকের অসুবিধা হয়, সেক্ষেত্রে আপনারা এখানে দেখে নিন 2/1/1982 থেকে 1/1/2005 এই সময়ের মধ্যে যাদের ডেট অফ বার্থ রয়েছে আনরিজার্ভ ইডাব্লিউএস প্রার্থী তারা আবেদন করতে পারবেন। একই রকমভাবে ওবিসি হলে আপনারা 3 বছরের বয়সের ছাড় পাবেন, সেখানে আপনাদের 2/1/1980 থেকে বয়সটা যে ডেট অফ বার্থ সেটা ক্যালকুলেট করা হবে 1/1/2005 অবধি। এবং ST/SCদের ক্ষেত্রে আপনারা জানেন যে 5 বছরের বয়সের ছাড় থাকে, সেক্ষেত্রে 2/1/1977 থেকে 1/1/2005-এর মধ্যে আপনাদের যে ডেট অফ বার্থ সেটা ক্যালকুলেট করা হবে। এই বয়সের মধ্যে যাদের ডেট অফ বার্থ রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারছে। একই রকমভাবে আপনাদের যে ফার্মাসিস্ট রয়েছে এবং হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইন্সপেক্টর এই সমস্ত যে পোস্ট রয়েছে, সেক্ষেত্রে আপনাদের যে এজ গ্রুপ রয়েছে সেটা কিন্তু 18 থেকে 36 রয়েছে। এই অনুযায়ী আপনারা একই রকমভাবে এখানে বয়সটা ক্যালকুলেট করে নিতে পারবেন। এবার আপনারা একবার মেডিকেল স্ট্যান্ডার্ডটাও দেখে নিন। এখানে বলা হচ্ছে মেডিকেল স্ট্যান্ডার্ড B1, C1, C2। তো সেখানে আপনাদের বলে দিই, আপনাদের ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য কিন্তু এই B1 মেডিকেল স্ট্যান্ডার্ড অনুযায়ী আপনাদের ফিট হতে হবে, যেখানে জেনারেল ফিটনেস এবং ভিশন স্ট্যান্ডার্ডস রয়েছে। জেনারেল ফিটনেসটা প্রত্যেকটা মেডিকেল স্ট্যান্ডার্ডের জন্যই সেম, অর্থাৎ ফিজিক্যালি ফিট কিন্তু সমস্ত প্রার্থীকেই হতে হবে। এবং ভিশন স্ট্যান্ডার্ডটা B1-এ বলা হয়েছে ডিস্টেন্স ভিশন 6/9 or 6/12 উইথ অর উইদাউট গ্লাস, পাওয়ার্ড অফ লেন্স নট এক্সিড টু 4D, নিয়ার ভিশন হতে হবে 0.6 উইথ অর উইদাউট গ্লাস হোয়েন রিডিং অর ক্লোজ ওয়ার্ক ইজ রিকোয়ার্ড। এছাড়া আপনাদের অবশ্যই এই যে পাস করতে হবে সেটা হচ্ছে কালার ভিশন, বাইনোকুলার ভিশন, নাইট ভিশন এবং মেসোপিক ভিশন। ঠিক আছে, এই সমস্ত টেস্টে আপনাদের পাস হতে হবে। এবং C1-এর যে মেডিকেল স্ট্যান্ডার্ড রয়েছে সেটাও দেখে নিন, আপনাদের 6/12 or 6/18 রয়েছে উইথ অর উইদাউট গ্লাস, এবং নিয়ার ভিশন রয়েছে 0.6 উইথ অর উইদাউট গ্লাস হোয়েন রিডিং অর ক্লোজ ওয়ার্ক ইজ রিকোয়ার্ড। ঠিক আছে, তো এই হচ্ছে আপনাদের ভিশন স্ট্যান্ডার্ড, এগুলো কিন্তু অবশ্যই আপনাদের পাস হতে হবে। এছাড়া ন্যাশনালিটি সিটিজেনশিপটাও এখানে উল্লেখযোগ্য, যেখানে আপনারা অবশ্যই ইন্ডিয়া, নেপাল, ভুটানের প্রার্থীরা আপনারা এখানে আবেদন করতে পারবেন। পরবর্তী যে গুরুত্বপূর্ণ বিষয়টা আপনাদেরকে বলবো, এখানে আপনারা দেখতে পাচ্ছেন লিস্ট অফ RRB ওয়েবসাইটস দেওয়া রয়েছে। এই ওয়েবসাইটটা আপনাদের কিন্তু যে শর্ট নোটিফিকেশান সেখানেও দেওয়া ছিল, যেটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম এবং বলেছিলাম এই যে ওয়েবসাইটগুলো দেওয়া রয়েছে এই জোন ওয়াইজ কিন্তু আপনাদের যে টোটাল ভ্যাকেন্সি, অর্থাৎ আমরা যদি নার্সিং অফিসারের ভ্যাকেন্সিটাকেই দেখি, এই যে 713টা ভ্যাকেন্সি, এখানে কিন্তু বিভিন্ন জোন অনুযায়ী আপনাদের ভ্যাকেন্সিগুলোকে ডিভাইড করে দেওয়া আছে। তো আপনারা এই জোন অনুযায়ী কোথায় সবথেকে বেশি ভ্যাকেন্সি রয়েছে বা আপনাদের প্রেফারেন্স কোথায়, সেই অনুযায়ী কিন্তু আপনারা আবেদনটি করবেন। তো অবশ্যই সেই লিস্টটা আপনাদের সামনে তুলে ধরবো, যেটা আপনাদেরকে শর্ট নোটিফিকেশানে আমি জানিয়েছিলাম যে ফুল নোটিফিকেশান আসলে কোন জোনে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে সেটা আমরা জানতে পারবো। তো সেই ওয়াইজ অবশ্যই আপনারা দেখে নিন যে কোন জোনে কতগুলো করে ভ্যাকেন্সি রয়েছে। লক্ষ্য করুন, প্রথমে রয়েছে আহমেদাবাদ, যেখানে ভ্যাকেন্সি রয়েছে নার্সিং অফিসার বা সুপারিনটেন্ডেন্টের জন্য 20টি। পরবর্তীতে রয়েছে প্রয়াগগঞ্জ, যেখানে ভ্যাকেন্সি রয়েছে 22টি। আজমেরে 3টি, ব্যাঙ্গালোরে রয়েছে 25টি, ভোপালে 18, ভুবনেশ্বরে রয়েছে 5টি, বিলাসপুরে রয়েছে 26টি, চেন্নাইয়ের ভ্যাকেন্সি রয়েছে 58, গোরখপুরের জন্য ভ্যাকেন্সি বেরিয়ে এসছে 73, গুয়াহাটিতে রয়েছে 52টি, জম্মু অ্যান্ড কাশ্মীরের জন্য 4টি, কলকাতায় একটা ভালো ভ্যাকেন্সি কিন্তু বেরিয়ে এসছে, সেখানে ইস্টার্ন, সাউথ ইস্টার্ন এবং মেট্রো রেলওয়ে নিয়ে টোটাল ভ্যাকেন্সি বেরিয়ে এসছে কিন্তু 127টি, মালদার ভ্যাকেন্সি রয়েছে 22টি, মুম্বাইয়ের ভ্যাকেন্সি রয়েছে 133, মুজফ্ফরপুরের জন্য 10টি ভ্যাকেন্সি রয়েছে, পাটনা এবং রাঁচিতে রয়েছে 23টি করে ভ্যাকেন্সি, সেকেন্দ্রাবাদে রয়েছে 54 এবং শিলিগুড়িতে ভ্যাকেন্সি যেটা বেরিয়ে এসছে সেটা রয়েছে 15টি ভ্যাকেন্সি। তো এই ওয়াইজ কিন্তু আপনারা বুঝে গেলেন যে সবথেকে বেশি ভ্যাকেন্সি যেটা রয়েছে সেটা মুম্বাইতে রয়েছে 133 এবং কলকাতাতে রয়েছে 127টি ভ্যাকেন্সি। তো এই অনুযায়ী কিন্তু আপনারা অবশ্যই আপনাদের যে প্রেফারেন্স সেই অনুযায়ী আপনারা এখানে যে ওয়েবসাইট রয়েছে লিস্ট, সেই লিস্ট অনুযায়ী আপনারা আবেদন করতে পারবেন। এরপর আপনারা দেখে নিন আপনাদের যে সিলেকশন প্রসিডিওর বা রিক্রুটমেন্ট প্রসেস রয়েছে সেটা কি রয়েছে। যেমনটা আপনাদের 2019-এর রিক্রুটমেন্ট প্রসেস অনুযায়ী আপনাদেরকে বলেছিলাম যে টোটাল আপনাদের 100টা কোশ্চেন থাকবে, 90 মিনিটস আপনারা টাইম পাবেন এবং PWBD ক্যান্ডিডেটদের জন্য 120 মিনিট টাইম থাকবে, সেম কিন্তু এখানে রয়েছে। তার পরবর্তীতে আপনাদের সাবজেক্টগুলো উল্লেখ করেছে, যেখানে পার্সোনাল বা প্রফেশনাল অ্যাবিলিটি থেকে 70টা প্রশ্ন 70 মার্কসের, জেনারেল অ্যাওয়ারনেস, অ্যারিথমেটিক ইন্টেলিজেন্স, রিজনিং এবং জেনারেল সায়েন্স থেকে 10টি করে প্রশ্ন
প্রশ্ন, ঠিক আছে। টোটাল 100 মার্কসের প্রশ্ন, 100টা প্রশ্ন এখানে থাকছে, প্রত্যেকটা প্রশ্নের মান থাকছে 1 করে, এবং অবশ্যই এখানে 1/3 নেগেটিভ মার্কিং থাকবে, সেটাও এখানে উল্লেখ করে দিয়েছে। একদম 2019-এর সেম প্যাটার্নই কিন্তু এখানে রয়েছে, কোনো রকম চেঞ্জেস নেই। তার পাশাপাশি নিচে আপনারা যে কাট অফ মার্কস বা কোয়ালিফাইং মার্কস সেটাও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। আনরিজার্ভ ইডাব্লিউএসদের জন্য 40, ওবিসি এসসি প্রার্থীদের জন্য 30% এবং এসটি প্রার্থীদের জন্য সবথেকে কম কাট অফ যাচ্ছে, 25% মার্কস পেলে আপনারা কোয়ালিফাই করে যাবেন, ঠিক আছে। তো এটা হচ্ছে আপনাদের যে সিলেকশন প্রসিডিওর সেই সংক্রান্ত ডিটেলস। এছাড়া আপনাদের অনেকের কোয়ারি ছিল যে সিলেবাসে কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসবে সেই বিষয়গুলো যদি একবার জানানো যায়। তো এখানে কিন্তু সমস্ত ডিটেলস এখানে আপনাদের সিলেবাস বলে দিয়েছে, অর্থাৎ আপনাদের সমস্ত যে ডিপার্টমেন্ট রয়েছে সেই ডিপার্টমেন্টের পোস্টগুলোই সিলেবাসগুলোই আপনারা এখানে দেখতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন নার্সিং সুপারিনটেন্ডেন্টের জন্য কোন কোন বিষয় থেকে আপনাদের পড়াশোনা করতে হবে ডিটেলস কিন্তু উল্লেখ করা রয়েছে, যেরকম অ্যানাটমি, ফিজিওলজি, নিউট্রিশন, বায়োকেমিস্ট্রি, নার্সিং ফাউন্ডেশন, সাইকোলজি, মাইক্রোবায়োলজি, সোশ্যালজি, প্যারাকোমোলজি, প্যাথোলজি, জেনেটিক্স, মেডিকেল সার্জিক্যাল নার্সিং, কমিউনিটি হেলথ নার্সিং, চাইল্ড হেলথ নার্সিং, মেন্টাল হেলথ নার্সিং, মিডওয়াইফি অ্যান্ড obstetrical nursing, nursing research and statistics, management and nursing service and education, এই সমস্ত যে চ্যাপ্টার রয়েছে এগুলোর থেকে কিন্তু আপনাদের এখানে প্রশ্ন আসবে, সেটা ডিটেলস উল্লেখ করে দিয়েছে। এবং বলে রাখি এখান থেকে কিন্তু টোটাল আপনাদের 70টা প্রশ্ন আসে 70 মার্কসের, ঠিক আছে। এছাড়া আপনারা যারা যারা হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইন্সপেক্টর গ্রেড 3 পোস্টের জন্য আবেদন করবেন, সেক্ষেত্রে আপনারা সিলেবাসটা দেখে নিন। ফুড অ্যান্ড নিউট্রিশন, এনভায়রনমেন্টাল স্যানিটাইজেশন অ্যান্ড স্যানিটারি ইঞ্জিনিয়ারিং, কমিউনিকেবল অ্যান্ড নন কমিউনিকেবল ডিজিজ, এই সমস্ত বিষয় থেকে কিন্তু আপনাদের 70 নাম্বারের প্রশ্ন আসবে। এক্সাম ফিটাও আপনারা একবার দেখে নিন। এখানে অনলাইনে আবেদন করবার জন্য আপনারা যারা যারা জেনারেল প্রার্থী রয়েছেন এবং ইডাব্লিউএস প্রার্থী রয়েছেন তাদের জন্য কত টাকা লাগছে, এখানে কিন্তু 500 টাকা ধার্য করা হয়েছে, যেটা আপনারা এক্সাম দেওয়ার পর 400 টাকা রিফান্ড পেয়ে যাবেন নিজের নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এছাড়া আপনারা যারা যারা এসটি, এসসি, এক্স সার্ভিসম্যান, পিডাব্লিউবিডি এবং ফিমেল ট্রান্সজেন্ডার প্রার্থী রয়েছেন তাদের জন্য 250 টাকা ধার্য করা হয়েছে। এটা আপনারা সিবিটি এক্সাম দেওয়ার পর পুরোটাই রিফান্ড পেয়ে যাবেন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে, ঠিক আছে। এই হচ্ছে আপনাদের আবেদন প্রক্রিয়ার ডিটেলস, যেটা আপনারা পেমেন্ট করতে হবে অনলাইনের মাধ্যমে। এছাড়া যদি আপনাদের কোনো রকম কোয়ারি থেকে থাকে সেক্ষেত্রে এখানে একটা হেল্পলাইন নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন এবং ইমেল অ্যাড্রেসও দেওয়া রয়েছে। এই নাম্বারে ওয়ার্কিং ডেজে 10টা থেকে 5টার মধ্যে ফোন করে আপনারা এই অ্যাপ্লিকেশন রিলেটেড কোনো রকম কোয়ারি অবশ্যই জেনে নিতে পারবেন।